আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে নবম শ্রেণী হতে যারা ইংরেজি পরীক্ষা দিবা, তোমাদের প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আজকের এই তৈরি করা হয়েছে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। এই ভিডিওটা এই প্রশ্ন নিয়ে এই জন্য আপলোড করতেছি কারণ এই প্রশ্নটা অনেকগুলো স্কুলে আসছিল, সবাই কমেন্ট করতেছে তাদের নাকি অনেকগুলো কমন পড়ছে, কেউ কমেন্ট করতেছে তাদের এ কলাম বি কলাম কমন পড়ছে। তো এইরকমভাবে এই কোশ্চেন থেকে হুবহুব অনেক স্কুলেই কিন্তু কমন পড়ছে। তো যার কারণে আমি মনে করি এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক থাকবে, দুইটার মধ্যে যে কোনো একটা তোমাদের ডাউনলোড লিঙ্ক অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে নিবা, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো আমরা এখন সম্পূর্ণ কোশ্চেনটা একবার রিভিউ করব এবং তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ময়মনসিংহ জেলা স্কুল ইন-1 এক্সামিনেশন 2024 ক্লাস 9, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, টাইম আওয়ার 3। তোমাদের হচ্ছে পার্ট এ এরকমভাবে 3টা পার্ট থাকবে। পার্ট এতে রিডিং পার্ট তোমাদের 35 মার্ক থাকবে। চলো আমরা এখন এই গল্পটা বা হচ্ছে এই প্যাসেজটা একটু দেখে নেই। তো এই প্যাসেজটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, তোমরা ইতিমধ্যে এই প্যাসেজটা পড়ছো, যার কারণে আমি আর তোমাদেরকে এই প্যাসেজটা সম্পূর্ণ পড়াই দিচ্ছি না। তো এখন আমরা হচ্ছে এর সঠিক অ্যান্সারগুলো দেখব। দেখো, এ নাম্বারের সঠিক অ্যান্সার হচ্ছে ডাবল আই। তোমরা একটু লক্ষ্য করো, ভিডিওটাকে স্ক্রল করে সম্পূর্ণ প্রশ্নটা পড়ে নিও। এই এ নাম্বারের সঠিক অ্যান্সার হচ্ছে ডাবল আই, অর্থাৎ হচ্ছে এখানে 2 নাম্বার অ্যান্সার। তারপর বি নাম্বারের হচ্ছে ডাবল আই, সি নাম্বারের হচ্ছে এখানে সোশ্যাল অ্যান্সার। তো এটা কোশ্চেনটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। তারপর ডি নাম্বারে হচ্ছে আইভি, অর্থাৎ এখানে দেখো আইভি অ্যান্সার। ই নাম্বারে হচ্ছে আই নাম্বার, অর্থাৎ টু ইজ দ্য বেড সাইড অফ মোরাল ডিজিগ্রেডেশন। এরপরে আমাদের যেটা থাকতেছে বি অ্যান্সার ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ এখানে 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 10 মার্ক। চলো আমরা সেই 5টা প্রশ্ন এক নজরে দেখে নিই। দেখো, প্রথমে যে আমাদের 5টা প্রশ্ন থাকবে, এই 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই আমাদেরকে সঠিকভাবে দিতে হবে এবং প্রশ্ন রিলেটেড অ্যান্সার করতে হবে। এরপরে আমাদের যেটা থাকবে সি নাম্বারে, এই সি নাম্বারে টোটাল তোমাদের হচ্ছে থাকবে হচ্ছে 5 মার্ক। অবশ্যই তোমাদেরকে 5টা রাইট করতে হবে। কলাম এ, কলাম বি, অর্থাৎ কলাম এতে তোমাদের কয়েকটা ওয়ার্ড থাকবে এবং কলাম বিতে তোমাদের হচ্ছে সেন্টেন্স থাকবে। অবশ্যই এই ওয়ার্ডের কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে এই পাশে সঠিক সেন্টেন্সটা তোমাদেরকে কারেক্ট করতে হবে। তো দেখো, এরকমভাবে কিন্তু এখানে কারেক্ট করা আছে। প্রথমে এ নাম্বার যে অ্যান্সার, এটা কিন্তু অনেকজনে কমন পাইছে, তারা কমেন্টে করছে যায় আমরা হচ্ছে এ কলাম বি কলাম কমন পাইছি এই কোশ্চেন থেকে। তাই আমি মনে করি এটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট এ কলাম বি কলাম। তোমরা একটু দেখে নাও। এ কলাম এ হচ্ছে, দেখো কলাম এর হচ্ছে এ নাম্বারে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 4, অর্থাৎ কলাম বিতে যেটা 4 দেওয়া রয়েছে সেটা সঠিক অ্যান্সার। বি হচ্ছে এরকমভাবে দেওয়া রয়েছে, তোমরা একটু এইটুকু লক্ষ্য করলে বুঝতে পারবা। এরপর যদি আমরা কোশ্চেনটাকে স্ক্রল করে আমরা দেখতে পারবো যে আমাদের এরপর বি পার্টের আমাদের এখানে একটা কবিতা থাকবে। এই কবিতার আলোকে হচ্ছে আমাদের এই 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এই 3টা টোটাল প্রশ্নে আমাদের 10 মার্ক থাকবে, 30 মার্ক থাকবে। আমরা অবশ্যই এগুলো হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করব। এরপরে তোমাদের যেটা থাকবে হচ্ছে সি পার্টে হচ্ছে তোমাদের রাইটিং পার্ট, অর্থাৎ এই রাইটিং পার্টে তোমাদেরকে অবশ্যই প্যারাগ্রাফ থেকে শুরু করে আদার্স আরও থাকতেছে। দেখো 5 নম্বরে এই প্যারাগ্রাফটা থাকতেছে যে ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু জ্বর নিয়ে এই প্যারাগ্রাফটা থাকতেছে। এরপরে যেটা থাকতেছে তোমরা একটু দেখে নাও। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আর অবশ্যই এই কোশ্চেনটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা।